আবারও আমার তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আমি জানি যে সকলের আজকের দিনটি নানানভাবে কেটেছে, ভালো মন্দ মিশিয়ে। তেমনই আমার একটা দিন কেটেছিল, তো সেটিই তোমাদের সাথে আজ শেয়ার করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটি ভালো লেগে থাকবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। পয়লা বৈশাখের দিন সকলেই কিন্তু নানানভাবে ব্যস্ত থাকে, তেমনই আমিও সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। ব্যস্তর কারণে কি বলবো, আর কোনো বড় ভিডিও লং ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমি সকালবেলা গেছিলাম সৎসঙ্গ মন্দিরে, আমাদের যে খোঁজা সৎসঙ্গ মন্দির আছে, তো সেখানে গিয়ে প্রার্থনা করেছি। প্রার্থনা করে সারাদিন ওখানেই কাটিয়েছি। এখন বিকালে এসেছি মায়ের সাথে একটু মেলাতে, মানে জলেশ্বর মন্দিরে। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা আমি জানি না, মানে এত ওখানে মাইক বাজছে তার জন্য তোমার ভয়েস শোনা যাচ্ছে না। তোমাদের ভিডিওটা করবো বলে আমি এখানে এসেছি। জানি পরে ভয়েস হয়তো দিতে হতে পারে। তো চলো তোমাদেরকে সব দেখাবো। আজকে এতদিন আসতে পারি না, চলো যাওয়া যাক। ওখানে গিয়েই তারপর তোমরা দেখবে যে কী কী হয় এখানে আজকে শেষের দিনে, পয়লা বৈশাখের দিনে। আসলে যে সকল ভক্তরা সন্ন্যাসী নিয়েছে, তো তাদের সন্ন্যাসটা আজকেই শেষ হবে তেল হলুদ মাখার পরে। তো সকলে এখানে তেল হলুদ নিয়েছে। আর আমাদের যে মহাদেব বাবা ভোলানাথ, যে জল থেকে তোলা হয় যাকে, তিনি কিন্তু আজকে আবার সেই নিজের পুকুরেই ফিরে যাবেন যেখানে থাকেন সারা বছরটা। দেখো, অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে দিদি তোমার বাড়ি কি জলেশ্বর মন্দিরের ওখানেই? হ্যাঁ, আমার বাড়ি জলেশ্বর মন্দির থেকে কিছুটা দূরে আর কি। তো আমি তোমাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করছি, তোমরা নিজেরাই দেখে নাও যে এখানে কত ভক্তের সমাগম হয়। মানে ঠাকুরনগর মেলায় তো হয়ই, তো সেরকমই কিন্তু জলেশ্বর মন্দিরেও এখানেও হয়। মানে প্রচুর ভক্তরা এসেছে, আর সকলেই কিন্তু সন্ন্যাস নিয়েছে। বেশিরভাগ ভক্তই কিন্তু সন্ন্যাস নিয়েছে। এখানে মন থেকে কোনো কিছু চাইলে বাবা কখনো কাউকে ফিরিয়ে দেয় না, প্রত্যেকের মনস্কামনাই কিন্তু পূর্ণ হয়। তেমনই আমার কিছু বন্ধুরা সন্ন্যাস নিয়েছে, তাদের মুখ থেকে শুনে নাও যে তাদের কতটা এখানে আনন্দ করছে তারা আজকের দিনে। বাবার চাল আমরা সবাই দিচ্ছি। এটা কোথায়, এটা কোথায়, কিছু বল। কেমন আনন্দ হচ্ছে? দারুণ আনন্দ, দারুণ দারুণ। সেই সেই অনেকেই হয়তো ভাবো যে 3-4 দিন না খেয়ে কী করে থাকে এরা। তো সত্যি বলতে এত আনন্দ হয় এখানে, বাবার নাম গান করে সব সময় এত আনন্দ হয় যে তোমার এই কষ্টটা মনেই হবে না যে তুমি 3-4 দিন না খেয়ে আছো। আর আমাকে অনেকেই বলে যে তুইও সন্ন্যাস নে। আমি একটু শারীরিক সমস্যার জন্য আর আমার আর হয়ে ওঠে না সেটা, কিন্তু আমি প্রতিবারই আসি এখানে এই অনুষ্ঠানটি দেখার জন্য। আর আজকে কিন্তু আমি পুরো 4টের সময় এসেছি, বিকেল 4টে। বাড়ি যেতে যেতে পুরো 9:30 বেজে গেছে। তোমাদেরকে কিন্তু আমি আবারও বলছি যে 4টের থেকে এই ভিড়, আর রাত গেলে কেমন ভিড় হবে, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রথমে আমরা এসেছিলাম কিছু ছবির দোকানে, মানে এখানে ঠাকুরের ছবি ছিল, এখান থেকে একটা কাকিমা ছবি কিনছিল। তো আমি মাকে বললাম যে যেহেতু আমি আমার বন্ধুদেরকে বলেছি জলেশ্বর মন্দিরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো, এই কারণে আমি চলে এসেছি তোমাদেরকে ভিডিও দেখার জন্য, ভিডিও ক্লিপগুলো নিতে। আর এই দেখো, মন্দিরে আমি এখন উঠছি, চারিদিকে কিন্তু প্রচুর ভক্ত এখানে। আর জানো তো, তেল হলুদ নেওয়ার পরে না, ঠিক সন্ধ্যার টাইমটা ওরা পাতার মধ্যে আমি জানি না কী নেয়, কিন্তু সেটা নিয়ে আবার স্নান করতে হয়। তো তারপরে কিন্তু সেই সন্ন্যাসটা ভঙ্গ হয়। তো এখন এসেছি, এই যে আমি যাচ্ছি, মন্দিরটা পুরোই ঘুরলাম। আর সব থেকে বেশি ভিড় হচ্ছে মন্দিরের সামনেটা। এই দেখো, মানে আমি এমনিতেই ছোট মানুষ, আমার ভিডিও করতে
করতে পারছি না, তবুও একটু উঁচু করে করে ভিডিও করার চেষ্টা করছি। আর এই দেখো এত পরিমাণে এখানে ভিড়, আর বাজনার তালে তালে তো সকলে নাচও করছে, এখানে প্রচুর আনন্দ হচ্ছে। আর মানে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তোমরা যদি আসো, সত্যি বলছি তোমরা একবার আসো, মন্দিরে এসেই বুঝতে পারবে এখানে কতটা আনন্দ হয়। তোমরা যদি আর কি পুরোটা দেখতে চাও তাহলে কিন্তু জলেশ্বর মন্দিরে একবার হলেও তোমাদেরকে আসতে হবে। আর ঠিক এটা হচ্ছে তোমার চৈত্র মাস থেকে শুরু হয়, তো চৈত্র মাসের লাস্টের দিকে আর পয়লা বৈশাখের সব থেকে বেশি ভিড় হয়। তোমরা এখানে আসলেই বুঝতে পারবে এখানে কতটা আনন্দ হয়, কতটা পরিমাণে আনন্দ হয়। আর আমি কিন্তু এখন ঘুরে 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 ঠিক আমার বান্ধবীগণদের সময় খুঁজে বের করে নিয়েছি, আর এখানে তারা দাঁড়িয়ে রয়েছে। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আমাদের পাড়ার থেকে সকল ছেলে মেয়েরা কিন্তু সন্ন্যাস নেয়, তো তোমরা দেখলেই তাদেরকে। আর শুধু আমিই নিই না, আমার খুব ইচ্ছা আছে সন্ন্যাস নেওয়ার, অবশ্যই একদিন নেব। মানে দেখি ভোলেনাথ, বাবা ভোলেনাথ আমার মনস্কামনা পূর্ণ করে কিনা। আর তারপরে কিন্তু আমি চলে এসেছি, আর ওখানে যাওয়ার পরে আমার গালেও খানিকটা হলুদ মাখিয়ে দিয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে একটু ঠান্ডা হওয়ার জন্য লস্যি খেয়ে নিয়েছি। আর এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাদের যে এই ঘুরছে না এই খেলনাটা দেখছিলাম। ছোটোবেলায় আমরা খুব চড়তাম এগুলো, মানে আমি আর ভাই। মেলায় আসলে আগে আমাদেরকে এই ময়ূর, এই সমস্ত, তারপরে গাড়ি, এগুলোতে চড়াতে হতো। আর এখন বড় হয়েছি, এখন তো ডিস্কেতে না উঠলে হয় না, তো এসেছি এখন ডিস্কো চড়বো। তাই আমার যে সমস্ত জিনিস একটু বেশি ভয় লাগে সেই সমস্ত জিনিস একটু বেশি আগ্রহ, মানে ভয় লাগে তবুও আমাকে সেই জিনিসগুলো একবার হলেও ট্রাই করতে হবে। তো সেরকমই আজকে ডিস্কেতে উঠবো। আমি একাই 100, তাই নিজে একা একা উঠে পড়েছি, আমার পাশে কেউ ছিল না বলে। মানে যে চালাচ্ছিল, মানে এখানে 1-2-3টে ছেলে ছিল ডিস্কের এখানে, তো তারা বলছিল দেখো একা কিন্তু চড়া যাবে না, সাথে একজনকে নিতে হবে। তাই আমি তাকে বলছিলাম যে একা আবার দোকা পাবো কোথায়, তুমি জোগাড় করে দাও তাহলে কাউকে। পরে একটা ভাইকে বললো, তো সেই ভাইটাই আমার পাশে বসেছিল আর কি। আর তারপরে শুরু হয়েছে, আর একা একাই পাগলের মতন হাসির কারণটা আমি এখনও পর্যন্ত খুঁজে পেলাম না যে কেন আমি হাসছিলাম। মানে সকলে হাসছিল তাই আমিও হাসছিলাম। আর বন্ধুবান্ধব যদি কেউ পাশে থাকতো তাহলে চিৎকার করতাম, কেউ ছিল না বলে শুধু হেসেই যাচ্ছিলাম। এটা চোখ বন্ধ ছিল, আর আমার চোখ বন্ধ হয়ে গেছে। আর এই ডিস্কেটে ওঠার পরেই কিন্তু আমি বুঝতে পারলাম যে আমাদের পৃথিবীটা সত্যি ঘুরছে। তো তারপরে আমরা চলে এসেছি পাখার দোকানে, 2টো পাখা কিনে নিয়েছি। আর এখানে কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, যেহেতু মানে রাত তো হচ্ছে না। আর আস্তে আস্তে কিন্তু অনেক লোকজনও হচ্ছে, মেলা ঘুরতে আসছে সবাই। এখানে প্রচুর দোকানপাট উঠেছিল, তো আমার তো যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়। কিন্তু পছন্দ হয় ঠিকই, কিন্তু মেলা থেকে আমি কোনো কিছু কেনা পছন্দ করি না, কারণ কোনো কিছু যদি কোনো সময় খারাপ হয়ে যায় তাহলে সেই জিনিসটা কিন্তু আমাকে আর কেউ ফেরত দেবে না। এমনকি মেলায় দাম দরও করা যায় না, ভালো জিনিসও পাওয়া যায় না। এই কারণে আমি মেলা থেকে কোনো কিছুই কিনি না। ওই কিনলে টুকটাক হয়তো কানের কিনলাম, বা মানে কোনো ক্লিপ, এই সমস্তই আর কি, পাখা, প্লেট, এগুলোই কিনি। তাছাড়া এমনি কোনো ভালো জিনিস বলো, দামি জিনিস বলো, সেই সমস্ত জিনিস আমি কিনি না। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কেমন পরিমাণে ভিড় হচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর দোকান উঠেছিল, নানান রকমের জিনিস উঠেছিল। তো দেখো আমার মা আমার 3 বোনের জন্য হেয়ার ব্যান্ড কিনে নিল 3টে। এবার আমরা মেলা থেকে বাইরে চলে এসেছি, আর এখানে এসেই কিন্তু কিছুক্ষণ আবার বিশ্রাম নেব। আর এক কাকা আমাদের সাথে ডিস্কে উঠেছিল, তো তার অবস্থা বেহাল হয়ে গেছে, তাকে এখন পাখা দিয়ে হাওয়া দেওয়া হচ্ছে। আর তারপরে কিছুক্ষণ পর, কিছু সময় যাওয়ার পরে আবার মেলায় ঢুকে পড়েছি। মেলার ভেতরে একটা কাঠের দোকানে এসে আমি একটা বাঁশি নেব আর কি। মানে আমার মা বারে বারে বলছে যে তুই কি এখনও বড় হয়েছিস, আমার তো মনে হয় না এই বয়সে বাঁশি বাজাবি। আর সত্যিই আমার না বাঁশির সাউন্ড খুব ভালো লাগে, বিশেষ করে এই বাঁশিগুলোর। তাই আমি একটা বাঁশি কিনেছি। আর মেলার এক সাইডে, মানে একদম শেষের সাইডে কিন্তু এখানে অনেক কাঠের দোকান, মানে কাঠের জিনিসই পাওয়া যায়।
মানে অনেক রকমের জিনিস। তারপরে ধরো কাস্তে থেকে শুরু করে কোদাল থেকে শুরু করে সমস্ত সব জিনিস, লোহার জিনিস আর কি, সেগুলোও কিন্তু পাওয়া যায়। আর তার পরের পার্টে হচ্ছে তোমার খাওয়ার দোকান। তো সেই গেছিলাম একটা ফাস্টফুডের দোকানে, সেখান থেকে মোগলাই নিয়ে নিয়েছি। তো মানে 2 প্লেট নিয়েছিলাম, সবাই ভাগাভাগি করে খাবো বলে। তো সত্যি বলতে এই 2 প্লেটই আমরা ভালো করে ঠিক করে খেতে পারিনি, এতটা পরিমাণে তেল, আর যা গরম পড়েছে এই গরমে তো এত তেল ভাজা জিনিস খাওয়াটা উচিত না। তো আমি 1 পিসই খেয়েছিলাম, আর তারপরে আবার বেরিয়ে পড়েছি। মা না চলে যাবে এখন। আর এই দেখো মানে সারা রাস্তাগুলো দেখেছো এত পরিমাণে ভিজে, মানে ওই বললাম না যে সন্ন্যাসীরা সব স্নান করবে ঠিক সন্ধ্যাতে, বাবা জলে নেমে যাবে আবার। তো ওরা মানে বাবা জলে নামার সঙ্গে সঙ্গে ওরা আবার স্নান করে উঠে পড়বে। তো এখন স্নান করেছে, এই কারণে কিন্তু রাস্তা এত ভিজে। তো এখন মা চলে যাবে, আর আমার বান্ধবী আসার কথা আছে মেলাতে। তো ওকে আমি বললাম তাহলে তুই চলে আয় মেলার মধ্যে, আমি আর বাড়ি যাব না, বাড়ি গেলে আবার রেডি হতে হবে একটু হলেও, তারপরে তুই আসবি, আবার এখানে আসতে অনেক দেরি হয়ে যাবে। এই কারণে বললাম তুই আগে চলে আয়, আমি মেলাতেই আছি। আর মাকে এখান থেকে আর কি মা জিলাপি ভাজা কিনে নিল। আর আমরা বাঙালি, আমাদের মেলায় আসলে জিলাপি আর বাদাম না কিনলে কিন্তু মেলাটা অসম্পূর্ণ থেকে যায়। এই কারণে মা জিলাপি ভাজা কিনে নিয়েছে। আর আমার এদিকে বান্ধবীও চলে এসেছে, আমার বেস্ট ফ্রেন্ড পিলু। ওকে নিয়ে প্রথমে মন্দিরে উঠলাম, আর মন্দিরে কিন্তু এই দেখো মন্দিরটা পুরো প্রদক্ষিণ করছে ওই হাতের পাতা ওটা মাথায় দিয়ে। আর তারপরে আমি আর পিলু চলে এসেছি আবারও সেই ডিস্কে। তো ওকে বললাম আমি কিন্তু ডিস্কে উঠেছি, আমি আর কোনো কিছু চড়বো না। তো বান্ধবীর আমার খুব মনের ইচ্ছা হয়েছে যে নাগরদোলনায় উঠবে। আমি বললাম যে বাচ্চাদের লাফাচ্ছে এখানে ওঠ, ভালো হবে। তো আমাদেরকে আর নিল না, বলছে তোমরা নাকি বড় হয়ে গেছো, তোমাদের আর এইসবে চান্স হবে না। সত্যি বলতে ওই মাথা ঘোরানো হচ্ছে, এখানে লাফঝাপ করা অনেক ভালো। তারপরে কিন্তু আমরা 2টো টিকিট কেটে নিয়েছি, এবার নাগরদোলনায় উঠবো। বান্ধবীর নাকি এটা ফার্স্ট টাইম, ওর কোনো টেনশান হচ্ছে না। আমি আগেও উঠেছি 1বার না 2বার উঠেছি, তবুও আমার এত টেনশান হচ্ছে, আর আমার বান্ধবীর কোনো টেনশানই হচ্ছে না। তো তারপরে কিন্তু আমরা নাগরদোলনায় উঠে পড়েছি। এই ভিডিওটা আমি করিনি, এটা আমার বান্ধবী করেছিল, কারণ আমার সাহস নেই ফোন বের করে ভিডিও করার। নিজের চোখ খোলারই সাহস নেই, ফোন বের করা তো দূরের কথা। তো নাগরদোলনার ওপর থেকে কিন্তু নিচের ভিউটা খুব সুন্দর লাগছিল, মানে এত তোমরাও দেখে নাও যে কত সুন্দর লাগছে বলো। আর এই যে আমি বলছি আর জিন্দেগিতেও উঠবো না রে ভাই, মানে প্রতিবারই নাগরদোলনায় উঠে এই কথাই বলি আর উঠবো না। আর ঠিক 1বার চড়া হয়ে গেলে আবার কিছুক্ষণ পরে বলি চল আর একবার পাক দিয়ে আসি, মানে বেশ ভালোই লাগে। তো ডিস্কের থেকে নাগরদোলনা মনে করি আমি ভালো, কারণ ডিস্কেতে এরকম ঘোরায় না, যখন তখন ঘাড়ে লাগতে পারে, কিন্তু নাগরদোলনা সেটা হয় না। আর তারপরে কিন্তু আমি চলে এসেছি আর একটা কানের বিক্রি হচ্ছিলো এখান থেকে আমার বান্ধবী আমার জন্য একটা কিউট দেখতে একটা ক্লিপ কিনে দিয়েছে। আর আমি যে কবার মেলায় আসি আমি এই সমস্ত আবোল তাবোল জিনিস কিনি, আমার বেশ ভালো লাগে। আর আমি ওকে এই ফুলগুলো কিনে দিলাম। তো এইগুলো নাকি নারকেল পাতা দিয়ে তৈরি, আর আমি কিছু প্লেট কিনেছিলাম, আর এই যে ওর জন্য কিনে দিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য, মানে আমি একটু পর গরম হয়ে যায় আর কি, প্রচুর গরম লাগে আমার। তো ঠান্ডা হওয়ার জন্য আমি কোক নিয়ে নিয়েছি। আমি আমার বান্ধবী খাচ্ছিলাম, হঠাৎ করে আমার বন্ধুর সাথে দেখা হলো, মানে সত্য। ওকে বলছি ভাই নে তুই খাও, ও বলছে না একেবারে তোর বিয়ের দিনই খাবো। তো নে, তোরা আশা কবে পূরণ হবে আমি জানি না। আর সেইখানে কিন্তু ও আইফোন কিনেছে সেটাই দেখাচ্ছিল। আমার বন্ধু বড়লোক হয়ে গেছে শুধু আমি বাদ দিয়ে। তো এই যে আমার সকল বন্ধু, পাশে সায়ন আছে। আমাদের বন্ধুদের একটা পিকনিক হয়েছিল কিছুদিন আগে, সেটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে, হয়তো তোমরা দেখেছো, আবারও একবার দেখে নাও। আর এই দেখো এত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, 4টের সময় কেমন ভিড় ছিল আর এখন কেমন ভিড় নিজেরাই দেখে নাও। তো এত ভিড়ে আমি থাকতে পারবো না, এবার মোমো কিনে নিচ্ছি, কারণ পিলুর দিদি বলেছে, মানে আমার বান্ধবীর নাম হচ্ছে পিয়ালি, আমি পিলু বলে ডাকি। তো পিলুর দিদি বলেছে যে মোমো খাবে, এই কারণে ও ওখান থেকে মোমো কিনে নিল। আমার আবার জল তৃষ্ণা পেয়েছে, এই কারণে ওকে বললাম, ও আবার গেল ওর একটা মামার দোকানে, হয়তো আমি জানি না, ওর আত্মীয়র দোকান বলছিল। তো সেখান থেকে একটু ফুটি খেয়ে নিয়েছি, আর তারপরে জল খেয়ে নিয়েছি। 1 বোতল জলের হাফ বোতল জল আমি অলরেডি শেষ করে ফেলেছি। তারপরে ওখান থেকে এখন চলে যাব বাড়িতে। গ্যারেজ থেকে ওই স্কুটিটা নিল, কিন্তু রাস্তায় এসে এরকম মানে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে সেটা ভাবতে পারিনি। প্রায় 25 মিনিট ধরে রাস্তায় দাঁড়িয়েছিলাম, এত পরিমাণে জ্যাম, প্রত্যেকটা গাড়ি এত জ্যাম, মানে এরকম জ্যাম, মানে এরকম ভিড় মনে হয় এই ফার্স্ট টাইম হলো।
তো তারপরে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম জ্যাম ঠেলতে ঠেলতে যাওয়ার পরে আমরা বাড়িতে চলে এসেছি। আমার বান্ধবী সবাইকে টাটা করে আমাকে টাটা করে এখন চলে যাবে বাড়িতে, আর আমিও বাড়ি চলে যাব। আর রাস্তা পার হবো কী করে সেটাই ভাবছিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, আর এত প্রচণ্ড গরম পড়েছে কি বলবো, পাখার হাওয়াও আমার কি হাড় মেনে যাচ্ছে। আর ওখানে যে এত ভিড় ছিল, বাড়ি আস্তে আস্তে তো অনেক টাইম লেগে গেছে আমাদের, আর পিলু চলে গেল দেখলেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো এরকমভাবে আমাকে সাপোর্ট করে যাও। আর আবারও বলছি, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা কারা কারা নববর্ষে কেমন করে দিন কাটালে অবশ্যই আমাকে জানিও। আর এমনিও তো যারা ছোট ক্রিয়েটার আছে মানে আমার মতন আর কি, তো প্রত্যেকের ভিডিওই আমি দেখি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের দিনটি কেমন কাটলো, তোমাদের ভিডিও আমিও দেখে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও বলছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।